রোজা রেখে দুপুরে গিয়েছিলাম বাহিরে, আর গিয়ে তো অবস্থা পুরো খারাপ। তাই কোনো রকমে ইফতারি কিনে চলে আসলাম বাসায়। তার সাথে বাসায় সারাদিন কি কি করলাম সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই রামাদান ভ্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো ইফতারি করে সেহরির জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। ওই দিন রান্না করেছিলাম বিফ রেজেলা, একদম বিয়েবাড়ি স্টাইলে। প্রায় অনেকদিন ধরেই রেজেলা খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আর রান্না করা হয়নি, তাই ওই দিন বসিয়ে দিয়েছিলাম রান্না। আর পাশে রান্না হচ্ছিল রাতের জন্য ভাত। আর মাংসটা যখন একদম হয়ে এসেছে, তারপর লাস্টে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আর এই রান্নার মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এরপর রুমে এসেই চিপস নিয়ে বসে পড়ি। এই চিপসটা আবার আমার অনেক পছন্দের। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। এরপর আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে সালাদ কেটে নিচ্ছিল, কারণ সে আর কিছু পারুক বা না পারুক সালাদটা ভালোই বানাতে পারে। তাই সে অলওয়েজ খুব মজা করে সালাদটা বানিয়ে থাকে। এরপর সালাদ বানানো শেষ হলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর সত্যি তার হাতের বানানো সালাদটা খুবই মজা হয়েছিল, তার সাথে আমার মাংসটাও খুব মজা হয়েছে। তো নেক্সট ডে ছিল ফ্রাইডে, তাই আব্দুল্লাহ গিয়েছিল তার বাবার সাথে নামাজ পড়তে। আর নামাজ পড়া শেষ করে চলে এসেছে তারা বাসায়। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসি বাহিরে, যেহেতু ওই দিন ছিল ফ্রাইডে। আর আপনাদের ভাইয়া ফ্রাইডে ছাড়া টাইম পায় না বের হওয়ার, যার জন্য দুপুর দিকে বের হওয়া। আর বের হওয়ার পরেই তো আমার খুব খারাপ লাগছিল, যেহেতু দুপুর বেলা ছিল, তাই প্রচন্ড গরম ছিল ওই দিন। তাই তাড়াহুড়ো করে কোনো রকমের কাজ শেষ করে চলে আসি ইফতারি নিতে। তো ফার্স্টে যেখানে এসেছিলাম ইফতারি নেয়ার জন্য, সেখানে তো প্রচন্ড রকমের ভিড় ছিল, আর প্রায় সব খাবারই শেষ হয়ে গিয়েছিল ওইখানকার, যার জন্য চলে আসি আপন কফি হাউসে। কারণ ওইখানেও নানান ধরনের ইফতারি বিক্রি করা হচ্ছিল। আর সেখানে এসেই ফার্স্টে চলে যাই কোল্ড কফি নিতে, কারণ প্রচন্ড রকমের তৃষ্ণা পাচ্ছিল ওই দিন। তাই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি পার্সেল নিয়ে নেই বাসার জন্য। তারপর চলে আসি বাহিরে ইফতারি নিতে। আর সেখানে এসে দেখি অনেক ধরনের খাবারই ছিল ইফতারিতে, কিন্তু আমার কাছে চিকেন আর ফ্রাইড রাইসটা দেখতে খুবই ভালো লাগছিল, তাই আমি চিকেন আর ফ্রাইড রাইসটা নিয়ে নেই। তার সাথে কিমা চপ আর জিলাপিও নিয়েছিলাম, কারণ জিলাপিটা দেখতেও খুবই আমি লাগছিল। তারপর তাড়াহুড়ো করে বাসায় এসে সবকিছু সুন্দর করে বেড়ে নিয়েছি, কারণ আমাদের বাসায় এসে পৌঁছাতেই প্রায় ইফতারির টাইম হয়ে গিয়েছে। তাই কোনো রকমে ফ্রেশ হয়ে বসে পড়ি ইফতারি করতে। আর আপনাদের ভাইয়ার কাণ্ড দেখুন, সে এর মধ্যেই আবার মুড়ি মেখে ফেলেছে, কারণ ইফতারিতে সে আর কিছু খায় বা না খায়, মুড়ি মাখাটা তো তার লাগবেই। আর আমিও তার সাথে থাকতে থাকতে তার মতোই হয়ে গিয়েছি। এখন মুড়ি মাখা আমারও খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভালো লেগে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।